অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সাইফুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিনি। তার চাষ করা তরমুজের স্বাদ নিতে ও এক নজর দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ। এত ছোট থেকে একটা তরমুজ এত মিষ্টি হবে, আমাদের এলাকায় অবেলায় এরকম ফসল ফলাবেন ভাই ভাবা যায় নাই। মানুষের কাছে শুনলাম যে এই অবেলায় নাকি তরমুজ হচ্ছে, তো তরমুজ দেখতে আসলাম, খেয়েও দেখলাম, বেশ চমৎকার মিষ্টি। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউটিউবে ভিডিও দেখার পর আগ্রহ জাগে তরমুজ চাষের। যেই ভাবনা সেই কাজ। ৮০,০০০ টাকা খরচ করে ১২০০ পিস তরমুজ গাছের চারা রোপণ করেন তিনি। দুর্যোগের কারণে ৪০০ গাছ তুলে ফেলতে হয় তাকে। বাকি ৮০০ গাছে ১,০০০-এর বেশি তরমুজ এসেছে তার। ক্ষেত লাগান, আমরা একটু সহায়তা করবো। ওরা ওদের সহযোগিতা আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। ৩৩ শতাংশ জমি, এখানে খরচ ৭৫-৮০ হাজার টাকার মতো হয়েছে। এর মধ্যে ৫০,০০০ টাকা বিক্রি হচ্ছে এবং দেখে আমার খুব আগ্রহ। তারপর ওই বীজের সাথে আলাপ করি। ৪০০ বীজ বিক্রি করছি আপনার ২,০০০ টাকা মন, ১,০০০ কেজি হয়েছে। পরে এখন আছে মাঠে আমার ৭৫০ পিস, এগুলো ২ কেজি প্লাস থাকবে। সাইফুল ইসলাম জানান, এরই মধ্যে ৫০,০০০ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। খেতে আরো ৭০০ পিসের ওপরে তরমুজ আছে। এসব তরমুজ লাখ টাকার ওপরে বিক্রি করার আশা তার। অরিজিনাল তরমুজের মধ্যে যে স্বাদটা, বড় তরমুজগুলা ওইটার সাথে সাথে এটার স্বাদ প্রায় সেম মিষ্টি, ভিতরে অনেক লাল। অনেকে বলে দেখে যে তরমুজ চাষ করে মোটামুটি লাভবানও হইতেছে, মানে ভালো ফলনও ভালো হয়েছে আর কি। হ্যাঁ, আমারও আশা আছে, আমি করব। ঝুলানো আছে কি, আমি এই জন্য দেখার জন্য আসলাম। এখন দেখতেছি এখানে নতুন প্রজাতির একটা তরমুজ লাগাইছে, সেটা দেখতে আমাকে অনেক ভালো লাগলো। আমার বাবা এখানে তরমুজ চাষ করছে অফ সিজনে। আমরা এখানে কাজ করি, বিচ্ছিটা, নেট বাঁধা এবং কি পহরা দেওয়া, আরো অনেক কিছু কাজ। স্থানীয়রা জানান, তরমুজ খেতে ফল আসার পর থেকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসছে। এজন্য সাইফুল ইসলাম পাহারা বসিয়েছেন। অবেলায় তরমুজ চাষ এলাকায় কৃষিতে বিপ্লব তৈরি করেছে। ফরিদপুরের যে তরমুজটা আছে, এটার আবাদটা একটু বৃদ্ধি করা যাবে এবং আজকের দিনও আমাদের মাঠের তরমুজ আমাদের বাজারে ঠাকুরগাঁও জেলা শহরে বিক্রি হচ্ছে। বিভিন্ন লোক খাচ্ছে, অনেকে ভাবতেছে এটা বাইরে থেকে মনে আসছে, বাইরের না, এটা আমাদের মাঠের তরমুজ। কৃষি অফিস থেকে বীজ, সার ও মালচিং পদ্ধতি সবকিছু সরবরাহ করা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। রাজীব বিশ্বাস, কালবেলা।